গুড মর্নিং বন্ধুরা। তোমাদের যদি ঘড়িটা দেখো কি বলবে, দেখো একটু হাসি দেখো। কটা বাজে বলো তো? 9টা 20। এখন আর সকাল নেই, বেলা হয়ে গেছে। না আজ একটু গরম গরম আছে, সকাল থেকে থেকে রোদ্দুর বেরিয়েছে। সব ভিজে। সবকিছু লেটে যাচ্ছে আমার। সকালবেলা উঠেছি, উঠে আমার দাদার ব্যাগটা গুছিয়ে দিয়েছি। শাশুড়ি দেখেছি ব্যাগ ট্যাগ সব খাবার টাবার গুছিয়ে রেখেছি, আমি শুধু ব্যাগটা নিয়ে ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। দিয়ে তারপরে রান্নার বউটার সাথে একটু কথা বলে এসে আবার শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়েছি, তারপরে বলো না 9টা বেজে গেছে। এখন এগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। এত সুন্দর স্মেল। আমার এই ডেলি ব্লগ দেখে কয়েকজন জিজ্ঞাসা করেছে, আর কালকে একটা ভাইকে দেখলাম জিজ্ঞাসা করেছে যে আমি এটা কি খাচ্ছি। একজন লিখেছে যে এলটক্সিন 50। এলটক্সিন এটা 50 ঠিক না, এটা 25 আছে। আচ্ছা, আবার একটা বলে রাখি, সেটা হচ্ছে লাস্ট 2-3 বছর হয়ে গেল, আর বেশি হবে। তো আমি যতবারই থাইরয়েড টেস্ট করেছি ততবারই আমার হচ্ছে নর্মাল এসেছে, ততবারই 0, মানে কোনো কিছু নেই আর। কিন্তু ডাক্তাররা বলেছে যে যেটা খাচ্ছ ওটা কন্টিনিউ রাখো, 25টা। মানে এটাও যদি হাফ করে খাওয়া যায় সেটাও খেতে পারো, মানে এটা হাফ করে। আমি আর ওই হাফ টাফ করি না, এটাই খাই। আর মোটামুটি 6-7 মাস পরে পরে গিয়ে একবার চেক করালাম। এই কদিন আগে আবার চেক করেছিলাম, দেখি একই আছে, নর্মাল আছে। থাইরয়েড কমানো যায় কিভাবে সেটা তোমার নিজের হাতেই আছে। এক তোমার হচ্ছে মাইন্ড ফ্রি রাখতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, তার সাথে খাওয়া দাওয়ার যে ডায়েট ব্যালেন্স সেটাকে চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু পসিবল। সবথেকে বড় কথা, যারা ওই কাঁচা নুন খাও তাদের কিন্তু থাইরয়েড বেশি হয়। অর্থাৎ কাঁচা নুনটা বাদ দিয়ে যদি সন্দক লবণ যদি পাওয়া যায়, মানে আমি যেটা খাই মাঝে মাঝে, কাঁচা লবণটা অ্যাভয়েড করি, আর এক্সারসাইজ করি, তার সাথে তোমার যে খাবার যে ব্যালেন্স সেটাকে ঠিক করেছি। আর মাইন্ডকে সবসময় ফ্রি রাখতে হবে, মানে ইউ হ্যাভ টু বি হ্যাপি অলওয়েজ। যদি তোমার মনে হয় যে আমার থাইরয়েড সারাবো, তাহলে কিন্তু এটা পসিবল। তাহলে আমি কিন্তু সবার কমেন্ট পড়ছি, সবার কমেন্টে রিপ্লাই দেবো, ভিডিও করে রিপ্লাই দিতে পারি, মেবি আবার তোমাদের কমেন্টে গিয়েও রিপ্লাই করে দেবো। তাহলে চলো এরপর তুই কী করি, সাথে থাকো। বললাম না সবাদের দেখতে হবে গিয়ে কি কোথায় গায়ে জল দিলে বুঝতে পেরেছি।
ব্যাপার? পায়ে বরফ দেবো? হ্যাঁ, পায়ে বরফ দেবো? হ্যাঁ, কি হয়েছে? থেকে দৌড়াদৌড়ি করছি আর কি বলবো তোমাদের, গরম লেগে যাচ্ছে। তো আজকে দিয়ে চলে এসেছি, আজকে কি বিস্কিট খাবো? কুকিজ, অবভিয়াসলি। এটা হচ্ছে জিরা ওয়ান্ডার কুকিজ। এটা ভীষণ ছোটো ছোটো, একদম এরকম পয়সার মতো। দেখাচ্ছি, বেশ সুন্দর খেতে একদম। ঠিক এরকম টাইপের দেখতে। আর দেখো ফুল আবার ডিজাইন করা। দারুণ খেতে। আর আমাদের যে কাজ করছে মিস্ত্রি, তাকে চা দিয়ে আসলাম। তাকে চা দিয়েছি আর কেক দিয়েছি চায়ের সাথে। কালকে দিয়েছিলাম চা টোস্ট, আজকে চা কেক। আমাদের কম্পিউটার বক্স রেডি। অ্যাকচুয়ালি ওটা বক্সের মতো বানিয়েছে, তাই বক্স বললাম। অ্যাকচুয়ালি ওটা কম্পিউটার টেবিল। আর আরেকটা আছে তোমার যে সিডি ঘরে যেটা করছিলাম, শু র্যাক, ওটা আজকে ধরেছে কাজটা। কমপ্লিট হোক, তোমাদের সাথে শেয়ার করবো। কত কাজ বাকি বাড়িতে। বাড়ি যখন তোমরা শুরু করবে না, দেখবে কত কাজ বাকি, কত গোছানো বাকি আছে। আর একটা একটা করে গোছাচ্ছি, মানে লাস্ট 2 ইয়ার্স ধরে গোছাচ্ছি। মানে গুছিয়ে শেষ হচ্ছে না। যেই একটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে সব ঠিক আছে। এবার তারপরে আবার একটা মনে হচ্ছে ও এটা তো হয়নি, আবার এটা করতে হবে। অনেকগুলো কাজ বাকি আছে। হোপফুলি অক্টোবরের মধ্যে দেখা যাক কী করা যায়। আমার সব কিছু লেটে যাচ্ছে। এখন কটা বাজে না? 1:45 বাজে। পৌনে দুটো বাজে। আর আজকে কি টিফিন করছি বলেছি না, শুক্রবার একটু নিজের মতো করে খাই। অন্যান্য দিন যা যা খাই, আজকে একটুখানি দেখো মুড়ি নিয়েছি। তার সাথে এটা শব্দ, মানে অনেক কিছু দিয়ে এটা বানানো। আমি তোমাদের একদিন এটা দেখাবো কি দিয়ে বানাই। এতে সমস্ত ধরনের সবজি আছে দিয়ে, তার সাথে বেসন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সব কিছু দিয়ে মেখে এটা বানিয়েছি। তো এটা 2 পিস নিয়েছি, 2 পিস। আর এর সাথে একটা ছোট শসা কেটেছি। এই এখন খাবো। এগিয়েও তো আগে যাইতেই খেয়ে নিতাম, কোনো ব্যাপার ছিল না। এখন একটু হেলথ কনসিয়াস হয়ে মানে বেছে বেছে খাই।
স্কুল বাকি বাড়ি আর না স্কুল বাবা থাকবে এরকম ভুল বাবা থাকবে না তুমি শুধু ইংলিশে না দাও রাস্তা ধরে এরকম শুরু হয়ে পড়বে না কিছু না ওরকম থাকবে ওরকম থাকবে একটুখানি সামান্য রেখে দিয়েছি। লুঙ্গি
তাহলে বাটার চিকেন নাবিয়ে এবং ভাতের সাথে পরিবেশন করুন। আজকে ডিনারে দেখো, এই কলাটা খেতাম না, কলাটার যা অবস্থা কালকে পর্যন্ত যাবে না, তাই কলাটা খেয়ে নিলাম আজকে। দুধ দিয়ে দুখানা রুটি আর তার সাথে একটুখানি ছিল দই, সেটাও একটু খেয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ছোট মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে স্পেশাল অনেক কিছু ছিল, সেটা হচ্ছে চিকেন রান্না করা। চিকেনটা বাটার চিকেন করেছি। তোমরা নিজেরা চাইলে এইভাবেও তোমরা সেটা শেয়ার করতে পারো। আর আমি যারা যারা আবার কমেন্টে এসে বলছে যে দিদি আমার নিয়েও প্রে করে দিতে, সো আজকে আমি আমি রিকল করি, সেটা সবাইকে বলে রাখি। সেটা হচ্ছে আমি ইউনিভার্সের সাথে কথা বলি। সো মানে যা যা এভরিডে আমরা যা করি, সো আই রিপিট এভরিডে, আই কমপ্লিট এভরিডে মাই থিংস। কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু সবার কমেন্ট পড়ছি আর তোমাদের রিপ্লাই করব। সবাই ভালো থাকো, হ্যাপি থাকো। আবার নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হবে। টাটা।